বিধানসভা নির্বাচনের আগে এবার বড় গিমিক রাজ্য সরকারের। রাজ্য বাজেটে বাড়লো সরকারি কর্মচারীদের ডিএ। সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো 4%। এখনো পর্যন্ত কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যবধান 35%। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার গিমিক, কোট আনকোট গিমিক রাজ্য সরকারের। রাজ্য বাজেটে বাড়লো সরকারি কর্মচারীদের ডিএ। সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো 4%। এখনো পর্যন্ত কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যবধান 35%। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। এই যে রাজ্য সরকার যে 4% দিয়ে ঘোষণা করেছে তাকে কোনো মতেই এই যে আন্দোলন চলছে যৌথ মঞ্চের, সংগ্রামী যৌথ মঞ্চের আজকে 2 বছর 17 দিন ধরে যে আন্দোলন চলছে তাতে কিন্তু আন্দোলনকারীদের মন নরম হয়নি। কারণ তারা বলছেন এটা এখনো তাদেরকে প্রতারণা করছে রাজ্য সরকার। কারণ তাদের এখনো 35 টাকা করে প্রত্যেক মাসে 100 টাকায় 35 টাকা চুরি হচ্ছে এবং সেই চুরির প্রতিবাদ তারা করছেন এবং আগামী দিনেও করে যাবেন। 2 বছর 17 দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলন আগামী দিনেও চলবে। আমি একটু কথা বলে নিই যে আপনারা বলছেন যে 100 টাকায় 35 টাকা চুরি হচ্ছে, আপনাদের কিভাবে যদি একটু হিসাবটা বলুন। কীরকম চুরি দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষা খাতে, বেতন খাতে, ডিএ খাতে যে টাকাটা দেন, আমরা বারবার মুখ্য সচিব, অর্থ সচিবের সঙ্গে যোগাযোগ করে জেনেছি 2019-21-22 সাল পর্যন্ত প্রায় 9,036 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে পড়ে আছে, উনি দিতে পারেননি। গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় সীতারামনজি বলেছেন যে এই রাজ্য সরকার 2011 থেকে 2023-24 পর্যন্ত 2,20,000 কোটি টাকা তার কোষাগারকে পরিপূর্ণ করেছে। কিভাবে করেছে? রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দিয়ে, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ না করে এবং বিভিন্নভাবে খেলা মেলা প্রভৃতির সমাজ কল্যাণমূলক প্রকল্পের নাম দিয়ে তিনি তার ভোট ব্যাংকে নিশ্চিত করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চ আমরা এর তীব্র প্রতিবাদ করে এসেছি, বর্তমানে করছি, আগামী দিনেও করব। আমাদের 39% যে ডিএ বাকি ছিল তার থেকে 4% দিয়েছেন, জানি না চিরকুটে দিয়েছেন কি না। আমাদের আন্দোলনের ফলেই তিনি আগামী বছর, গত বছরে দিয়েছিলেন, এবছরও 4% ঘোষণা করেছে আমরা শুনছি, কিন্তু আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা মানছি। এরপরে আমি আরো কয়েকজনের সাথে কথা বলে নেবো, কারণ তারা বলছেন সামনেই নির্বাচন আছে, নির্বাচনের জন্যই এই গিমিক রাজ্য সরকার করেছে। এই 4% দিয়ে পুরোপুরি আপনাদের গিমিক করা হচ্ছে, কেন মনে হচ্ছে এটা? এটা তো অন্য কোনো রাজ্য সরকারের কর্মচারীদের, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাউকে আজকে ডিএ নিয়ে লড়াই করতে হয় না। এটা আজকের ঘটনা না, বিগত 30 বছরের ঘটনা। একমাত্র পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক যারা এগিয়ে বাংলার কথা শোনেন, সেই এগিয়ে বাংলার কর্মচারী শিক্ষকদেরই এই ডিএ নিয়ে আন্দোলন করতে হয়। কেন করতে হয় না, কেন্দ্রীয় সরকার যে টাকাটা দেয় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাবদ পুরো টাকা দেয়, শিক্ষক বোর্ড কর্পোরেশনের পঞ্চায়েতের 60% টাকা দেয়, সেই টাকার কোনো হিসেব নেই। 2 বছর আগে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী বলতো যে কেন্দ্রীয় সরকার বা তার মন্ত্রীরা বলতো যে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দেয় না। আমরা বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। 2 বছরে ওদের শ্বেতপত্র প্রকাশ করার সাহস হয়নি। এখন বলছে যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। সারা ভারতবর্ষে, সারা বিশ্বে ডিএটা ম্যান্ডেটারি, কারণ ডিএ বাজার দর বৃদ্ধির ক্ষতিপূরণ, এটা কোনো বেতন বৃদ্ধি নয়। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যারা এই রাজ্যের বাজার থেকে বাজার করেন বা অন্য রাজ্যে যারা বাজার করেন, তাদের সবাই একই দামে, সেটা পেট্রোল হোক, ডিজেল হোক, সেটা সর্ষের তেল হোক, ওষুধ হোক, সবাইকে একই দামে কিনতে হয়। তাহলে যদি সেটা কিনতে হয় তাহলে আমরা কেন এই জায়গায় পৌঁছে যাব? আজকে 35% আরও বকেয়া রয়ে গেল, মানে প্রায় অর্ধেক বেতন আমরা পাচ্ছি। তা অর্ধেক বেতনে কর্মচারীরা কাজ করছে, পাশাপাশি প্রাইভেট সেক্টর যেগুলো তারাও অর্ধেক বেতন দিচ্ছে। যে বেতনটা আপনার কর্ণাটকে গেলে 35,000 টাকা, সেটা এখানে 12,000 টাকা। তো এই যে বৈষম্য তৈরি করেছে রাজ্য সরকার, এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে এবং উনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমাদের আন্দোলন ভাঙার, কিন্তু এখানে কোনো টাকা দিয়ে অন্য আন্দোলনগুলোকে যেভাবে ভেঙেছেন এটা ভাঙতে পারেননি। সংগ্রামী যৌথ মঞ্চ এই সততা নিয়ে আমরা জান দেব তবু মান দেব না, এই পণ করে আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি যতক্ষণ না এই অন্যায়ের প্রতিকার হয়। জানুয়ারি মাসে তো জানুয়ারি মাস হয়ে গেলে ফেব্রুয়ারি সামনেই কেন্দ্রীয় ডিএ ঘোষণার দিন চলে আসছে, কি তখন তো ফারাকটা আরো বেশি হয়ে দাঁড়াবে, কি বলবেন?
বলার কিছু নয়, এটাই হচ্ছে উন্নয়ন। যে আজকে রাজ্য সরকারি কর্মচারীরা রাস্তায় বসে আছেন, ছেলেমেয়েরা তাদের ন্যায্য চাকরির কথা বলার জন্য রাস্তায় বসে আছেন, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল উন্নয়ন যেটা পশ্চিমবাংলাতে হয়েছে। আজকে আমাদের 39% ডিএ বাকি, তাতে আমাদেরকে 4% একটা ললিপপ দেওয়া হলো। লজ্জা লাগে না? সমস্ত সরকার, অন্যান্য রাজ্যের সরকার কিন্তু তাদের কর্মচারীদের আপ টু ডেট দিয়ে দিতে পারছে, আপনি দিতে পারছেন না। এটা আপনার সরকারের জন্যই লজ্জার বিষয়। আমরাও কিন্তু জানিয়ে রাখি, এই ললিপপে আমরা কিন্তু খুশি নয়। 39% মানে 39%ই আমরা বুঝি। কারণ এই যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা আজকে রাস্তায় বসে আছেন, এটা কিন্তু নিজের অধিকারের জন্যই শুধু কথা বলছেন না, ওনারা আগামী প্রজন্মের জন্যও কথা বলছেন। আমরা যা আপনাকে মনে করিয়ে দিতে চাই, 2009 সালে আপনি একটা সভাতে গিয়ে বলেছিলেন সরকারি কর্মচারীদের, যে সরকার তাদের সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারে না, সেই সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। আজকে আমরাও আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কোন আইনে আমাদেরকে বঞ্চিত রেখে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন? আমরা আপনার কাছে জানতে চাই। আসল বিষয় হচ্ছে এখানে একটাই জিনিস প্রমাণ হয়ে গেছে, শুধু চুরি দুর্নীতি কাটমানি বলেই তাই আজকে এই অবস্থা। আজকে আমাদেরকে নিয়ে না, তুমি আমাদের সঙ্গে থাকো। সরকারি কর্মচারী বলছে তাদের এই 4% ললিপপ দিলে তারা ভুলবে না। আমাদের অপর প্রতিনিধি সন্তু রয়েছে আমাদের সঙ্গে। সন্তু, ঠিক ডিএর জন্য কতখানি গর্জন করছেন সরকারি কর্মচারীরা? এখনো পর্যন্ত ব্যবধান তো 35%, মাত্র 4% দিল রাজ্য। দেখো পৌলমী, তাদের অধিকারের জন্য তারা এত দিন ধরে লড়াই করছে। তারা বলছেন যে এইভাবে প্রতিটা বাজেটে তাদের মুখ চেয়ে তাকিয়ে থাকতে হবে, ভোটের আগে মুখ চেয়ে তাকিয়ে থাকতে হবে। তারা তো রাজ্য সরকারি কর্মী, তারা গোটা রাজ্য সরকারটা চালায়, সার্ভিসটা দেয়, কিন্তু তাদের ডিএ নিয়ে এত টালবাহানা হবে কেন? এখনো 35% ফারাক রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান, সে অবস্থান কিন্তু এই মুহূর্তে 2 বছর 17 দিন পার করে গিয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন, একে একে কথা বলার চেষ্টা করি। দাদা, আপনারা রাজ্য সরকারি কর্মী, আপনারা গোটা রাজ্য সরকারটাকে চালাচ্ছেন, আপনাদের ডিএর জন্য মুখ চেয়ে তাকিয়ে থাকছেন। আজকে যে বৃদ্ধি হয়েছে, এখনো 35% ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে, কি বলবেন? রাজ্য সরকার আমাদের 100 টাকা প্রতি 39 টাকা চুরি করে ধরা পড়ার পরে এখন 4 টাকা দিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে বলছেন, এটা কি কখনো সম্ভব? আমি রাজ্য সরকারের কাছে জানতে চাইছি, আজ যদি আমি আপনার কাছ থেকে 39 টাকা চুরি করার পরে আমি আপনাকে 4 টাকা দিই, আপনি খুশি হবেন? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই বাজার থেকে বাজার করে, আমরাও সেই বাজার থেকে বাজার করি। তাদের বাজারের ব্যাগ ভরে যায়, আমাদের বাজারের ব্যাগ তলানিতে ঠেকে থাকে। একদমই তাই। এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নের উত্তর আজও নেই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি সংগ্রামী যৌথ মঞ্চ। তারা দীর্ঘদিন লড়াই করছেন, অবস্থানের 748 দিন, এবং সেই অবস্থানের 748 দিনে দাঁড়িয়ে বলছেন যে কেন্দ্রীয় হারে কেন মহার্ঘ ভাতা হবে না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, একের পর এক যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলারও চেষ্টা করব। এই মুহূর্তে আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। শীত, গ্রীষ্ম, বর্ষা, এখানেই আপনারা বসে রয়েছেন, এই যে কাঁথা, এই বালিশ নিয়ে শুয়ে রয়েছেন। বেশ শুধু বোঝাই যাচ্ছে সরকারি কর্মচারীরা তারা বারবার বলছেন ব্যবধানটা বাড়ছে, 35% ব্যবধান এখন বেড়ে রয়েছে, মাত্র 4% দিয়ে ললিপপ ধরাচ্ছে রাজ্য। এই প্রশ্নটাই বারবার তুলছেন সরকারি কর্মচারীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।